হ্যালো ফ্রেন্ডস, নিয়ে আসছি আবার আরেকটা নতুন ব্লগ বেনারস ট্যুর পার্ট 3। যে ভিডিওটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে গত বৃহস্পতিবার অর্থাৎ 6 নভেম্বরের সকালের ভিডিও। তো সেই দিন প্ল্যান ছিল কিছু মন্দির ঘুরবো, মানে আমাদের হোটেলের কাছাকাছি যে মন্দিরগুলো রয়েছে সেগুলো ঘুরে আসবো। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল 7:30 নাগাদ। তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা যে সময়টা এসেছি অর্থাৎ 5 তারিখ আমরা এখানে নেমেছি, আমরা বেনারসে নেমেছি। তো সেই দিন ছিল এখানে দেব দীপাবলি ফেস্টিভ্যাল। ওকে, তো সেই কারণে রাস্তায় অত্যন্ত ভিড় ছিল। তো সেই ভিড় কিন্তু পরের দিনও সেভাবে কাটেনি। চারিদিকে নো এন্ট্রি ছিল, আমাদের যাতায়াত করতে কিন্তু খুব অসুবিধা হয়েছিল। তো যাই হোক, এবার আমরা কোনো রকমে একটা টোটো ভাড়া করে নিয়েছি। আর হ্যাঁ, কোনো টোটো বা অটোই কিন্তু আমাদের হোটেলের সামনে থেকে ছাড়ছিল না। আমাদের বেশ কিছুটা হেঁটে গিয়ে কোনো একটা স্ট্যান্ড থেকে আমাদের সেই টোটো বা অটো যাই ধরি না কেন সেগুলো ধরতে হচ্ছিল। তো এখনও দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে রয়েছি টোটোতে, অর্থাৎ রাস্তায় বেশ ভালো মতোই জ্যাম লেগে রয়েছে। তো বলা হয়নি যে কোন কোন মন্দির আমরা যাওয়ার পরিকল্পনা করেছি। তো সেটা হচ্ছে কাল ভৈরব মন্দির আর হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। তো প্রথমে কাল ভৈরব মন্দিরে আমরা কোনো রকমে ঢুকেছি, অর্থাৎ প্রচুর লাইন দিয়ে আমরা ঢুকেছি, কিন্তু তারপরে কাশী বিশ্বনাথে গিয়ে আর ওই লাইন দেখে আর কিন্তু আমরা ঢোকার সাহস পাইনি। মানে আমাদের তখন আর ইচ্ছা করছিল না যে ওখানে লাইন দিয়ে ঢুকতে। তো এখন দেখতে পাচ্ছ জ্যামটা কেটেছে, টোটোটা আর কি যাচ্ছে। তো চলে এসেছি কাল ভৈরব মন্দির। তো সেখানে বেশ কিছুটা হেঁটে আমাদের ভেতরে যেতে হচ্ছে, মন্দির প্রাঙ্গণে যেতে হবে। তো একজন আমাদের কপালে তিলক কেটে দিল, দেখতেই পাচ্ছ। আমাদের বেশ ব্যাপারটা মজাদার লাগলো। তো আমরা ভেতরে চলে এসেছি। তো এখানে কেউ তিলক কেটে দেবে এসে হঠাৎ করে, কেউ দড়ি বেঁধে দেবে হাতের মধ্যে হঠাৎ করে, আর এই সমস্ত করে দিয়ে টাকা চাইবে। তো আমরা যতদূর সম্ভব এইগুলো থেকে দূরেই থাকার চেষ্টা করছিলাম। তো বাবা আর ছেলেকে জিজ্ঞেস করলাম তারা এই লাইনে দাঁড়াবে কিনা, তারা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দেবে কিনা। তো আমার ছেলে প্রথমে বললো হ্যাঁ নিশ্চয়ই যাব। তো আমরা সেই জন্য যেতে শুরু করলাম। তো তার জন্য চটিটা খুলে রাখা হলো, কিন্তু মা যায়নি। মা যেখানে বসেছিল সেখানে চটিগুলো রেখে দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। এবার ভেতরে ঢুকে লাইনের অবস্থা দেখো, কত বিশাল লাইন। আমরা যাচ্ছি পেছন, মানে লাইনটা যে কোথায় শেষ হয়েছে যে আমরা ওখানে গিয়ে দাঁড়াবো সেটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না। তারপর একটা সময় দেখলাম লাইনটা শেষ হয়েছে, সেখানে গিয়ে দাঁড়ালাম। তো সেখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন দাঁড়িয়ে আমরা মন্দিরের ভেতর ঢুকতে সক্ষম হলাম। তো এখন আবার মন্দিরের ভেতর ফোন অ্যালাউ নয়। তো সেখানে একজন পুলিশের লোক হয়তো হবে, সে দাঁড়িয়ে আমাদের ফোন খালি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে বলছে। এতটাই ভিড় ছিল আর এতটাই বিধ্বস্ত আমি, মানে বাবা ছেলে কীরকম বিধ্বস্ত হয়েছে আমি জানি না, তবে আমি অত্যন্ত বিধ্বস্ত হয়েছিলাম। মাকে গরুতে ধাক্কা মেরেছে, মা গরুতে ধাক্কা মেরেছে। কারণ আমার এত ভিড় একদমই পছন্দ না, তার জন্য আমি পুজোর সময়ও ফাঁকায় টোটো বা অটো নিয়ে ঘুরি, মানে ভিড়ের মধ্যে আমি একেবারেই যাই না। তো এখানে প্রচুর ভিড় ছিল আর আমি অত্যন্ত বিধ্বস্ত হয়েছি। কিছু মনে করো না বন্ধুরা, হয়তো এই কথাটা শুনে তোমাদের অনেকেরই খারাপ লাগতে পারে। ইতিমধ্যে মাকেও একটা গরুতে ধাক্কা মেরেছে, বলেই দিলাম। তবে এখানে বাবা আর ছেলের গেটআপটা দেখে আমার বেশ ভালো লাগছিল। বাবার গলায় ছিল মালা আর ছেলের মাথায় ছিল ফুলের একটা তোড়া। মানে আমাদের ওখানে পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর এইগুলো আর কি আমরা পেয়েছি, মানে বাবা আর ছেলে পেয়েছি। তো পুজো হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আপাতত বেরোচ্ছি। তো কাল ভৈরবের মন্দিরে অনেকক্ষণ সময় আমাদের অতিবাহিত হয়েছে। তো এবার আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি একটা দোকানে। করেছি হচ্ছে পুরি আর সবজি।
আর জিলিপি। আর সকালবেলা বেরোবার সময় আমরা চা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম। এখন কয়েকদিন আপাতত ডায়েট মাথায় উঠেছে, ডায়েটের কথা ভাবাটাও এখন পাপ। এখন যা পাচ্ছ তাই খেয়ে নাও, এরকম একটা অবস্থা। পুরিগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, মানে বেশ ফুলকো ফুলকো পুরি ছিল। আর এই পুরিগুলো কিন্তু সব আটার তৈরি, মানে ময়দা একটা ফোঁটাও নেই। এক একটা প্লেটে 4টে করে পুরি দেওয়া হয়েছিল। তো আমি তো একেবারেই 4টে পুরি একসঙ্গে খাবো না, তো আমি খেয়েছিলাম 2টো পুরি, আর 2টো পুরি ওদেরকে দিয়ে দিয়েছিলাম। জিলিপিগুলো কিন্তু নো ডাউট খুব ভালো ছিল, জিলিপিগুলো সাইজেও খুব বড় ছিল। আমরা একটা করেই জিলিপি নিয়েছিলাম, খুব ভালো খেতে ছিল জিলিপিগুলো। তো এবার আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে যাব। আমরা যাচ্ছি এবার কাশী বিশ্বনাথ। আমরা যাচ্ছি সেকেন্ড মন্দির। এতক্ষণ ধরে কি জানো, কাল ভৈরবের থেকে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আবার যাচ্ছি সেকেন্ড মন্দির, দেখা যাক কি হয় ওখানে। আর এই যে দেখা যাচ্ছে তোমাদের, দেখো এবার ভিড়টা দেখো তোমরা, এটা কিন্তু লাইন নয়, এটা জাস্ট ভিড়। এবার লাইন কোথা থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে পাশ দিয়ে একটা বিশাল বড় লাইন গেছে, মানে সেটা তোমাদের দেখাতে পারিনি। যাই হোক, এটা হচ্ছে প্রচণ্ড ভিড়ের মধ্যে আমরা হাঁটছি। তারপর আমরা ঠিক করলাম যে না, আমরা আর ভেতরে যাব না, আমরা এখান থেকেই প্রণাম করে নিলাম, নিয়ে এবার আমরা পেছন দিকে হাঁটা দিচ্ছি। দেখো ভিড় দেখো, একবার দেখো জ্যামটা দেখো, এর মধ্যে স্কুল বাস, স্কুটি, বাইক, সাইকেল, নানা রকমের গাড়ি, মানে জাস্ট বিচ্ছিরি অবস্থা একখানা। এই এত কিছুর মধ্যে একটা সুবিধা হয়েছে কি বলতো, মানে এতটা কড়া রোদের পরেও কিন্তু গরমটা সেই রকমভাবে লাগেনি আমাদের। খুব ঠান্ডা না থাকলেও বেশ একটু শিরশিরানি ব্যাপার ছিল। এই তো লাইন। ও ভাই, তো এবার তোমাদের রাস্তার ওপারের লাইনটা দেখাতে পারছি। দেখো রাস্তার ওপারে কিন্তু বিশাল বড় একটা লাইন, মানে মন্দিরটা কিন্তু আরো ওদিকে লাইন চলে গেছে। দেখো যেখানটা দেখাচ্ছি সেই দিক থেকে আরো ওইদিকে লাইন চলে গেছে। তো এই এত কিছু কষ্টের মধ্যে আর একটা ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে লস্যি, হ্যাঁ মালাই লস্যি। না আপাতত আমাদের ঘোরা শেষ সকালের মতো। তো আমরা হোটেলের দিকে রওনা হব। তো রওনা হওয়ার সময় আবার দেখো কীরকম মানে জ্যামের মধ্যে পড়েছি আবার আমরা। তো চলো আমরা এই ভিড়ের মধ্যে পথ খুঁজে হোটেলে যাই। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।